ভারতীয় ভিসা এই কথাটি যখন আসছে তখন বর্তমানে ট্রেন্ডিংয়ে যে বিষয়টি চলতেছে যে ভারতীয় এলটিবি ভিসা। এই এলটিবি ভিসা কি? এলটিবি ভিসা কি পূর্বেও ছিল নাকি নতুনভাবে এলটিবি ভিসা দেওয়া শুরু হয়েছে? এলটিবি ভিসা বলা হয়েছে বাংলাদেশের হিন্দুদের জন্য দেওয়া হচ্ছে। সত্যিই কি শুধুমাত্র হিন্দুরা এলটিবি ভিসা পাচ্ছেন নাকি অন্য ধর্মের লোক এলটিবি ভিসা পাচ্ছেন? এলটিবি ভিসাকে বর্তমানে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে বা বিভিন্ন জন কিভাবে ব্যাখ্যা করছেন? এই এলটিবি ভিসায় কিভাবে আপনি ভারত যেতে পারেন, এই সমস্ত বিষয় বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কোনোভাবেই না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এলটিবি ভিসা সম্পর্কে বিস্তারিত জানুন। আসুন ভিডিওটি শুরু করছি। এলটিবি ভিসা, এলটিভি এর ফুল মিনিং হচ্ছে লং টার্ম ভিসা, অর্থাৎ দীর্ঘমেয়াদী ভিসা। তো দীর্ঘমেয়াদী ভিসা হিন্দুদের জন্য বা মুসলিমদের জন্য, কোনো ধর্মের জন্য, ধর্ম বিশেষের জন্য হবে এরকম কোনো ব্যাখ্যা নেই। তবে বর্তমানে এই এলটিবি ভিসাকে অনেকে ফলাওভাবে প্রচার করছে, অনেক ইউটিউবার, অনেক যারা এই ভিডিও করছেন এলটিবি ভিসা, হিন্দুদের জন্য এলটিবি ভিসা দেওয়া হচ্ছে, হিন্দুদের জন্য এলটিবি ভিসা দেওয়া হচ্ছে। মূলত এলটিবি ভিসা হিন্দুদের জন্য কোনো ভিসা নয়। এলটিবি ভিসা হচ্ছে দীর্ঘমেয়াদী কোনো ভিসা। এলটিবি ভিসা কি নতুনভাবে এসেছে নাকি আগেও ছিল? এলটিবি ভিসা কোনোভাবেই নতুনভাবে নয়, এলটিবি ভিসা পূর্বেও ছিল। যেমন এন্ট্রি ভিসা, X1 ভিসা, এন্ট্রি ভিসা যারা বাংলাদেশ এবং ভারতের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে, স্ত্রী দেশে থাকেন, স্বামী দেশে থাকেন, এরকম হচ্ছে যে ভিসাগুলো দেওয়া হয় 6 মাস মেয়াদি, 1 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি এবং পরবর্তীতে দেখা যায় স্থায়ীভাবে বসবাস করার জন্য বা স্থায়ীভাবে থাকার জন্য কিন্তু ভিসা দিয়ে থাকে। তো এটা হচ্ছে এই যে দীর্ঘমেয়াদী ভিসা বা এলটিবি ভিসা। তো এই ভিসাটা কিন্তু আগেও ছিল এবং এখনো চলছে। তো এর মাঝখানে যে এই এলটিবি ভিসা আর একটা যে পার্ট আছে সেটা হচ্ছে যে ভারতে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়, সেই ধর্মীয় অনুষ্ঠানের প্রেক্ষাপটে সেখানে যারা আয়োজকগণ রয়েছেন তারা যদি বাংলাদেশের কোনো একটি গোষ্ঠীকে, একটি দলকে, কোনো মন্দিরকে বা কোনো ব্যক্তি বিশেষকে তারা আমন্ত্রণ করে এবং সেই আমন্ত্রণটা হতে হবে ভারতীয় হাই কমিশন এর মাধ্যমে, অর্থাৎ তারা 11 সদস্য বা 13 সদস্য একটি দলের নাম তারা হচ্ছে না ভারতীয় হাই কমিশনে পাঠাবেন, পাসপোর্ট মোবাইল নম্বর সহ। ভারতীয় হাই কমিশন থেকে এই পাসপোর্টধারীকে ফোন করা হবে এবং তাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলা হবে এবং তারা মোটামুটি 2 দিনের মধ্যে সে ভিসাটা পেয়ে যান। তো গত যে কুম্ভ মেলা ছিল, কুম্ভ মেলায় আপনারা অনেকে দেখেছেন, যেটাকে আমরা অনেক সময় তীর্থ ভিসা বলেছি, তীর্থ ভিসা। তো সেই ভিসাটা মূলত কুম্ভ মেলার সময় অনেকে দেখেছেন বাংলাদেশ থেকে কুম্ভ মেলায় গিয়েছেন। তো এখন মাঝখানে সাময়িক বন্ধ ছিল। তো এই ভিসাগুলো হচ্ছে ভারতের কোনো একটা জায়গায় কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সেই আয়োজকগণ বাংলাদেশে যেমন ইসকনকে বা অন্যান্য কোনো মন্দিরকে তারা আমন্ত্রণ করলো বা সেই মন্দিরের পক্ষ থেকে অনেকে ভারতে ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে, তাদের পাসপোর্ট নম্বর এবং ফোন নম্বর সহ ভারতীয় হাই কমিশনকে তাকে পাঠায় ভারত থেকে। তো এটা দেখে তারা তাদেরকে ফোন করেন, তাদেরকে পাসপোর্ট জমা দিতে বলেন এবং ভিসা পান। তো বিভিন্ন সময় দেখা গিয়েছে এটা শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, এই যে ভিসাটি সেই ভিসা কিন্তু বিভিন্ন ধর্মের অনুষ্ঠানের জন্য বা বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিদেরও কিন্তু পেয়েছে, এরকম অনেক প্রমাণ রয়েছে। সুতরাং এই যে যারা গুজব ছড়াচ্ছেন যে হিন্দুদের জন্য নতুনভাবে আসছে এলটিবি ভিসা, আমরা অনেক এলটিবি ভিসার ফুল মিনিং জানি না। এটা একটা বড় সমস্যা। এলটিবি মানে লং টার্ম ভিসা, অর্থাৎ দীর্ঘমেয়াদী ভিসা। দীর্ঘমেয়াদী ভিসা শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, সবার জন্যই এই ভিসা রয়েছে। কিন্তু ভিসার প্রেক্ষাপট হচ্ছে ভারতের কোনো কিছুর জন্য তারা বাংলাদেশিদেরকে আমন্ত্রণ জানাবে, তারপরে বাংলাদেশিরা সে ভিসা পেয়ে থাকবে। তো এই যে বিষয়টি ছিল, এটা সেপ্টেম্বর অক্টোবর মাসে এরকম ভিসা দেওয়া শুরু হয়েছে। তো সুতরাং কোনোভাবে এলটিবি ভিসা শুধু নতুন ভিসা নয় বা নতুনভাবে এখানে উজ্জীবিত হওয়ার কিছু নেই, আমাদের আনন্দিত হওয়ার কিছু নেই এবং এটা যে শুধুমাত্র হিন্দুদের জন্য এরকম কোনো বিষয় নেই। সুতরাং এই যে বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, সচেতন হতে হবে। এবং অনেকেই এই এলটিবি ভিসা কিভাবে পাওয়া যায় এজন্য আমাকে নক করেছেন
আমরা যদিও এই ভিসার কাজ করি না, শুধুমাত্র আপনাদের উপকারার্থে বিভিন্ন আপডেট আমরা যখন পেয়ে যাই সেই আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে রাখতে। তো এই এলটিবি ভিসা অনেক আগেই চালু হয়েছে, সুতরাং এটা কোনোভাবেই নতুন নয় এবং এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই বলে আমি মনে করছি। যে ধরনের ভারতীয় ভিসা সম্পর্কিত বিভিন্ন আপডেট বা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।